প্রিয় ছাত্রছাত্রী, আজ আলোচনা করব মহাভারতের যে 4টি এপিসোড তোমাদের সিলেবাসে অর্থাৎ সিবিসিএস সিলেবাস এবং এনইপি সিলেবাসে আছে সেগুলো নিয়ে সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এপিসোডগুলি কী কী? দ্য ডাইসিং, দ্য সিকুয়েল টু ডাইসিং, দ্য টেম্পটেশন অফ কর্ণ এবং দ্য বুক অফ এফর্ট। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথম যে এপিসোডটি আমাদের আছে আমাদের সিলেবাসে, দ্য ডাইসিং অর্থাৎ পাশা খেলা, যাকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি জুয়া খেলা। এই পাশা খেলাটা একটা মহাভারতে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এটা একটা টার্নিং পয়েন্ট ছিল মহাভারতের ক্ষেত্রে, কারণ এই মহাভারত থেকেই এই মহাভারতের এই পাশা খেলাটা আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি, এটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ, যে কাজে সৎ মানুষ এখানে অংশগ্রহণ করে না। কিন্তু তখনকার সময় দাঁড়িয়ে এই পাশা খেলাটা ছিল একটা ক্ষত্রিয়দের কাছে ছিল এটা একটা কর্তব্যের সমতুল্য। অর্থাৎ যেমন অস্ত্র শিক্ষাটা, যুদ্ধে অংশগ্রহণ করাটা যেমন তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, একই রকমভাবে পাশা খেলাটাও তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ বলে তারা মনে করতেন। প্রথমে আলোচনা করি সেটিং দ্য সিন। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল কোথায়? হস্তিনাপুর, কুরুদের যে রাজধানী হস্তিনাপুর, সেই রাজসভাতে এটি হয়েছিল। এবং সেই পাশা খেলাতে অংশগ্রহণ করেছিল কারা? পাণ্ডবরা, অর্থাৎ পাণ্ডুর পুত্র পাণ্ডবরা। এবং অন্যদিকে তারা কাদের সঙ্গে খেলেছিল? ধৃতরাষ্ট্রের পুত্র কৌরবরা, যাদের কৌরবদের নেতৃত্ব দিয়েছিল দুর্যোধন। এদিকে পাণ্ডবদেরকে নেতৃত্ব দিয়ে অংশ হয়ে খেলেছিল হচ্ছে যুধিষ্ঠির। কিন্তু মাঝখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল কিন্তু শকুনি। শকুনি ছিল কে? শকুনি ছিল হচ্ছে এই দুর্যোধনের মামা, যে ছিল প্রচণ্ড কপট এবং একজন খুব চতুর একজন মানুষ। এই পাশা খেলার উদ্দেশ্যই ছিল এই পাণ্ডবদেরকে দেউলিয়া করে দেওয়া, এদেরকে একেবারে ক্ষমতাচ্যুত করা, এদেরকে সমস্ত কিছু করে দিয়ে একদম নিঃস্ব করে দেওয়াই ছিল চক্রান্ত। এবং সেই চক্রান্তর জাল বুনেছিল শকুনি। কারণ ইতিমধ্যেই কিন্তু এই পাণ্ডবরা খণ্ডপ্রস্থ গিয়ে পরবর্তীকালে সেটা ইন্দ্রপ্রস্থ নাম দিয়ে তারা একটা নতুন একটা রাজ্য নির্মাণ করে, যেখানে তারা সেখানে তাদের জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ যুধিষ্ঠির কিন্তু একজন চক্রবর্তী সম্রাট বা একজন অটোনোমাস রাজা হিসাবে পরিগণিত হয় এবং তার জনপ্রিয়তা বাড়তে থাকে। তাই তাকে এই ক্ষমতা থেকে চ্যুত করা ছিল এদের উদ্দেশ্য, ছিল এই এই প্রতিহিংসা পরায়ণ শকুনি এবং তার ভাগ্নে দুর্যোধনের। অনেক শুভাকাঙ্ক্ষী যারা এই পঞ্চ পাণ্ডবদেরকে প্রচণ্ড ভালোবাসত, তারা কিন্তু নিষেধ করেছিল এই খেলায় অংশগ্রহণ করতে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিদুর। কিন্তু যেহেতু এটা একটা কর্তব্য বলে মনে করেছিলেন, এই আমন্ত্রণে সাড়া দেওয়াটা কর্তব্য বলে মনে করেছিলেন যুধিষ্ঠির। এবং তাছাড়াও এই এই গাম্বলিং বা এই জুয়া খেলা বা পাশা খেলার প্রতি তার যুধিষ্ঠিরের একটু দুর্বলতাও ছিল। সেই কারণেই তিনি এই ফাঁদে পা দেন এবং এই খেলায় অংশগ্রহণ করেন। খেলা শুরু হয় এবং খেলার মধ্যে চিটিং হয় এবং লস হয়, হারতে থাকে হচ্ছে যুধিষ্ঠির, একটার পর একটা দান হারতে থাকে। শোনা যায় যে এই যে পাশা খেলার যে গুটি, এই গুটিগুলো তৈরি করা হয়েছিল, শকুনি নিজে তৈরি করেছিল তার বাবা সুবলের মৃত্যুর পর তার হাড়গুলোকে নিয়ে, এবং নানান রকম কালো জাদু প্রয়োগ করে সেই তার নিজের মতো করে সে ম্যানুপুলেট করেছিল সেই গুটিগুলোকে। ফলে সে যেভাবে সিগন্যাল দিচ্ছিল গুটিগুলোকে, সেভাবেই কিন্তু সেই গুটিগুলো কিন্তু পড়ছিল এবং সেইভাবেই কিন্তু একের পর এক দান কিন্তু হারতে থাকে যুধিষ্ঠির। এবং তার প্রথমে সে তার রাজ্য হারায়, তার সম্পদ হারায় এবং একে একে তার প্রত্যেকটা ভাইকে সে জুয়া পাশা খেলায় হারতে থাকে। অবশেষে সে নিজেকেও হারিয়ে ফেলে নিজের সত্তাটাকেও সে বাজি ধরে সে হেরে যায়। এইভাবে সে আস্তে আস্তে দেউলিয়া হতে থাকে একটার পর একটা দানের পর। সে বুঝতে পেরেও সেখান থেকে সে কিছু করতে পারে না, কারণ সে অলরেডি ফাঁদে পা দিয়ে দিয়েছে। অবশেষে তার কাছে পড়ে থাকে কে? দ্রৌপদী। সে তখন পাশার এই চাল হিসাবে, বাজি হিসাবে দ্রৌপদীকে ধরে। কিন্তু সেখানে দ্রৌপদী প্রতিবাদ করে। দ্রৌপদী জানায় যে আমি কোনো বস্তু নই, পণ্য নই যে আপনি আমাকে বাজি হিসাবে ধরবেন। কিন্তু তার কথাকে শোনাই হয় না,
কারণ এটা একটা পুরুষতান্ত্রিক সমাজ। সে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের কণ্ঠস্বরকে সবসময় রোধ করে করে দেবে, এটাই খুব স্বাভাবিক ছিল। ফলে তাকে অপমান করা হয়, ভরা রাজসভার মধ্যে তাকে বস্ত্র বস্ত্র হরণ করা হয়, এবং দুর্যোধন বিচ্ছিরিভাবে অপমান করে, এবং দুঃশাসন তাকে বস্ত্রহরণ করার জন্য তার শাড়ি ধরে খুলতে থাকে, এবং আস্তে আস্তে তখন সে নিরুপায় হয়ে তার স্বামীদের কাছে সাহায্য চেয়েও যখন সে পায় না, কেউ তাকে তার মান সম্মান যখন বাঁচানোর কোনো চেষ্টা করতে পারে না বা করেও ব্যর্থ হয় এই দুই দুই দুরাচারী দুই ভাইয়ের কাছে, দুর্যোধন এবং দুঃশাসনের কাছে, তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করে তাকে সাহায্য করার জন্য, এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন তার ঐশ্বরিক পাওয়ার দিয়ে তার সম্মান বাঁচায় সেই মুহূর্তে। এই ছিল ডাইসিং এপিসোড। এবং এই ডাইসিং এপিসোডতে আমরা দেখতে পেলাম যে একটা নারীর অপমান হলো, একটা অন্যায় হলো একটা রাজসভার মধ্যে, যেখানে বড় বড় সুপণ্ডিত ব্যক্তিরা ছিলেন, যেখানে গুরু দ্রোণাচার্য ছিলেন, পিতামহ ভীষ্ম ছিলেন, রাজা ধৃতরাষ্ট্র ছিলেন, কিন্তু প্রত্যেকের কোনো কিছুই করতে পারলেন না তারা। এবং সেখানে একটা অন্যায় হতে 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 এমন একটা চূড়ায় পৌঁছে গেল অন্যায়টা, সেটা হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণটা। এবং যুগে যুগে প্রমাণিত হয়েছে যে যে নারীদের উপরে অপমান লাঞ্ছনা যদি হয়, তখন কিন্তু একটা সমাজে একটা ধ্বংস নেমে আসে। এবং এটাই ছিল ধ্বংসের সূত্রপাত, এটাই ছিল মহাভারতের কুরুক্ষেত্রর যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কিন্তু এখান থেকেই যুদ্ধের সূত্রপাত হলো, এই যুদ্ধের কারণটা কিন্তু ছিল এখানেই। এই ছিল হচ্ছে ডাইসিং এপিসোড। এবারে আমরা শুরু করব দ্য সিকুয়েল টু ডাইসিং। জুয়া খেলা তো হলো, পাশা খেলা তো হলো, পাশা খেলার পরবর্তী তারপরে কি হলো সেটা একটু আলোচনা করা যাক। পাশা খেলাতে আমরা দেখতে পেলাম যে শকুনি এবং দুর্যোধন মিলে ষড়যন্ত্র করে এই পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদীকে একেবারে দেউলিয়া করে ছেড়ে দিল। তাদের হাতে কিছুই পড়ে রইল না, না টাকা পয়সা সম্পদ, না মান সম্মান, সব কিছুই জলাঞ্জলি গেল। এবার তো তাদের কিছু থাকলো না, কিন্তু এতেও ক্ষান্ত নেই এই দুরাচারী শকুনি এবং তার ভাগ্নে দুর্যোধন। তারপরে কি করলো, এটাও আর একটা ষড়যন্ত্র ছিল অ্যাকচুয়ালি। দ্বিতীয়বার খেলার জন্য আহ্বান জানালো পাণ্ডবদের, এবং যথারীতি যুধিষ্ঠির সেই খেলায় অংশগ্রহণ করলো, অর্থাৎ দ্বিতীয়বার আবার ফাঁদে পা দিল। ওদেরকে বলা হলো যে তোমরা যদি এবার যদি খেলায় যেত, তাহলে তোমাদেরকে আমরা সমস্ত সম্পদ ফিরিয়ে দেব, সমস্ত কিছু তোমরা ফেরত পাবে, আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। কি শাস্তি? 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস। মানেটা কি? অর্থাৎ 12 বছর বনবাসে থাকতে হবে, বনে বনে ঘুরে বেড়াতে হবে, এবং 12 বছর শেষ হলে পরে 1 বছর অজ্ঞাতবাস, অর্থাৎ ছদ্মবেশে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, তারা নিজের রূপে থাকতে পারবে না। এবং যদি ওই 1 বছর অজ্ঞাতবাসে যদি তাদেরকে চিনে ফেলা হয় যে তুমি 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 হচ্ছে অর্জুন, বা তুমি নকুল, তুমি সহদেব, বা তুমি দ্রৌপদী, তো যদি চিনে ফেলতে পারে এরা, তাহলে কিন্তু ওদের এই যে শাস্তি 12 বছর প্লাস 1 বছর, এই 13 বছরটা আবার রিপিট হবে, নেক্সট আরেকবার আবারও 13 বছর তাদের শাস্তিটা হবে আর কি। এই ছিল পানিশমেন্ট, এবং যথারীতি তাই হলো। আবারও তারা সেই শকুনির সেই ছলচাতুরি মাধ্যমে সেই অন্যায়ভাবে সে আবারও তাদেরকে প্রতারিত করে তাদেরকে হারিয়ে দিল যুধিষ্ঠিরকে, এবং তারা এই শাস্তিটা তারা ভোগ করতে বাধ্য হলো। এই ছিল দ্য সিকুয়েল টু ডাইসিং এপিসোড। এবার আমরা নেক্সট এপিসোডে চলে যাই। নেক্সট এপিসোড হচ্ছে দ্য টেম্পটেশন অফ কর্ণ, অর্থাৎ কর্ণকে লোভ দেখানো বা প্রলোভন দেখানো। এই কর্ণটা ব্যক্তিটা কে? আমরা শুনেছি কর্ণ অর্জুন, একটা কোথাও শত্রুর মতো একটা ব্যাপার স্যাপার, কিন্তু এই কর্ণ ব্যক্তিটাকে আমরা অনেকেই জানি, কিন্তু যারা জানি না তাদের উদ্দেশ্যে ছোট করে বলে দিই। কর্ণ হচ্ছে এই এই পঞ্চপাণ্ডবদের যে মাতা বা মা ছিল কুন্তি, সেই কুন্তিরই বায়োলজিক্যাল সন্তান। তার জন্ম হয়েছিল কিভাবে? অবৈধভাবে একরকম বলতে গেলে। কুন্তি যখন কুমারী অবস্থায় ছিল, তখন কুন্তিদের বাড়ি একদিন বা রাজসভায় একদিন যায় হচ্ছে দুর্বাসা মুনি। আমরা জানি দুর্বাসা মুনি হচ্ছে সব থেকে রাগী একজন ঋষিমুনি, মাইথোলজিতে আমরা পড়েছি। কিন্তু এই দুর্বাসা মুনি কুন্তির আতিথেয়তায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে দুর্বাসা মুনি কুন্তিকে একটা আশীর্বাদ দেন। বলেন যে যদি তুমি যদি মনে করো আমি তোমাকে দেবতার বরপ্রাপ্ত সন্তান তুমি লাভ করতে পারবে, অর্থাৎ দেবতাদের দ্বারা তুমি সন্তান লাভ করতে পারবে।
তুমি যখনই চাইবে যে আমি এই দেবতার দ্বারা আমি সন্তান লাভ করতে চাই, তুমি পারবে। এবং কুন্তী তখন অল্প বয়স, সে একটা, তার মধ্যে ম্যাচিউরিটি আসেনি, সে ভাবলো যে একটা কৌতূহলবশত সে বলে একটা চেষ্টা করে দেখি তো। সে ভগবান সূর্য দেবতাকে তিনি স্মরণ করলেন এবং সূর্য দেবতা তাকে আলিঙ্গন করাতে তিনি গর্ভবতী হলেন। এবং তখন তো সে কুমারী, কিন্তু এই যে দেবতাদের বাণীর কথা, দেবতাদের আশীর্বাদের কথা, এ কথা তো আর কেউ জনসমাজ বিশ্বাস করবে না। সবাই ভাববে যে এই মেয়েটি কুলটা, সে বিয়ের আগে সে গর্ভবতী হয়েছে, একটা জারজ সন্তানের জন্ম দিয়েছে, একটা মান সম্মান তার থাকবে না। তাই সামাজিক সম্মান বাঁচানোর জন্য কুন্তী কী করলো, এই সন্তানকে জন্ম দেওয়ার পরেই নদীর জলে ভাসিয়ে দিল। এবং এই সন্তান নদীর জলে ভাসতে 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 হস্তিনাপুরেরই যে রথ চালক আছে, যে তার নাম ছিল অধিরথ, এই অধিরথের বাড়িতে গিয়ে আর লালিত পালিত হতে লাগলো। কিন্তু এই তার ভিতরে তো একটা রাজ রক্ত বইছে, সে তো একটা ঈশ্বর পুত্র, তাই তার ভিতরে কিন্তু নানান রকম ট্যালেন্ট কিন্তু আছে। সে কিন্তু নানান জায়গায় প্রতিটা মুহূর্তে কিন্তু সে কিন্তু একটা ধনুর্বিদ হওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু সবাই তাকে প্রত্যাখ্যান করেছে। এবং সে পরিচয়, তার অধিরথ, সে একজন রথের পুত্র, রথ চালকের পুত্র, এইটা তাকে সারা জীবন ধরে তাকে একটা একটা নিচু জাতির ছেলে এরকম একটা ভাব নিয়ে তাকে প্রতিটা মুহূর্তে তাকে অপমানিত হতে হয়েছে। এবং এই লাঞ্ছনা তার খুব দীর্ঘদিনের। এবং আজকে যখন আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, দেখতে পেলাম কুরুক্ষেত্র যুদ্ধ কেন শুরু হচ্ছে না, দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, সেটা তো একটা অন্যতম কারণ ছিল। তাছাড়াও কিন্তু আর অনেক কারণ ছিল, যে এই পঞ্চ পাণ্ডবকে তারা নানাভাবে অত্যাচার করেছে, কিন্তু অন্যায়ভাবে এই কৌরবেরা। তার নেতৃত্বে ছিল শকুনি এবং তার দুর্যোধন এবং দুঃশাসন ছিল সাথে। এবারে তাহলে এই যে কুরুক্ষেত্র যুদ্ধ যখন শুরু হওয়ার পথে, তখন দেখা গেল কি, এই কুরুক্ষেত্র যুদ্ধের একদিকে আছে পঞ্চপাণ্ডবেরা, যারা এই 13 বছর এই বনবাস এবং 1 বছর 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের মাঝখানে এরা এই যুদ্ধ করবে জন্য নানা রকম প্রস্তুতি নিয়েছে, এবং তাদের মিত্র যে সমস্ত রাজা আছে সেই রাজাগুলোকে তারা একত্রিত করেছে, এবং তাদের সঙ্গে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, তারা একদিকে আছেন। অন্যদিকে আছে কৌরবেরা। কৌরবদের সঙ্গে কিন্তু বেশ কিছু মহারথী আছে। কে আছে? একদিকে আছে গুরু দ্রোণাচার্য, যে প্রচণ্ড পরাক্রমী। আর একদিকে আছে হচ্ছে পিতামহ ভীষ্ম, যে কিন্তু প্রচণ্ড শক্তির একটা ক্ষমতাশীল। সে প্রচণ্ড ন্যায়পরায়ণ মানুষ, কিন্তু সে কোথাও না কোথাও প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি হস্তিনাপুরের পক্ষেই হয়ে তিনি কিন্তু যুদ্ধ করবেন, অর্থাৎ তিনি বাধ্য। তিনি পঞ্চপাণ্ডবদেরকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু এই তাদের এই এই ব্যক্তি, এই গুরু দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্য না, এই ভীষ্ম, কিন্তু তিনি নিরুপায়, তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছেন, তিনি হস্তিনাপুরের হয়ে তিনি কুরুদের হয়েই লড়বেন। আর একজন আছেন যিনি হচ্ছেন এই কর্ণ। এই কর্ণর এই সারা জীবন ধরে মান সম্মানের জন্য তিনি লড়ে গেছেন। অবশেষে তাকে একটা অঙ্গরাজ্য নামক একটা রাজ্যের রাজা হিসাবে গণ্য করেন হচ্ছে এই দুর্যোধন। বেসিক্যালি এটা তার একটা চালাকি, যে এইটা করে তিনি তাকে তার নিজের দলে টানবেন, এবং তাই হয়েছিল। এবং কর্ণ কিন্তু ছিল অত্যন্ত সৎ ব্যক্তি, এবং যেতে তিনি একটা তার সঙ্গে মিত্রতা তৈরি হয় দুর্যোধনের, ফলে সে কিন্তু কোথাও না কোথাও এই তার বন্ধুর প্রতি একটা কথা রাখার জন্য কিন্তু সে কিন্তু এখন এই অন্যায় হোক ন্যায় হোক সেগুলো সে কিছুই জানে না, সে কিন্তু এই কৌরবদের হয়ে কিন্তু যুদ্ধটা করবেন। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ কিন্তু বুঝতে পেরেছে যে এই যুদ্ধ জিততে গেলে কিন্তু এই যে বড় বড় মহারথীরা আছে, যারা পাহাড়ের মতো যাদের ক্ষমতা, এই পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং কর্ণ, এই তিনজনকে যদি বাগে না আনা যায়, তাহলে কিন্তু এই যুদ্ধ জেতা কিন্তু অলমোস্ট অসম্ভব। তাই তিনি কি করলেন? শ্রীকৃষ্ণ তো ত্রিকালদর্শী, তিনি একজন তার মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, এটা সত্যি কথা। তাই তিনি কি করলেন, তিনি এই কর্ণকে বাগে আনার উপায় তিনি না পেয়ে আলটিমেটলি তিনি কুন্তিকে বললেন, যে কুন্তি ছিল তার একটা পিসি ছিল, বললো যে পিসিমা, তুমি যদি এই যুদ্ধে জয়লাভ করতে, যদি এই ছেলেদেরকে জেতাতে চাও, তাহলে কিন্তু তোমার কিন্তু এই কর্ণকে গিয়ে কিন্তু বলতে হবে তুমি হচ্ছে তার মা, তুমি হচ্ছে কিন্তু তার মা। তুমি যদি করো, তুমি যদি গিয়ে যদি কর্ণকে বলো, তোমার পরিচয় দাও, তাহলে কিন্তু সে হয়তো এই যুদ্ধ থেকে সরে আসতে পারে। কুন্তি যথারীতি গেল, কর্ণর কাছে দেখা করলো, কর্ণকে গিয়ে তার আসল পরিচয় দিল। সে বলল যে আমি তোমার মা। তার মায়ের পরিচয় পেয়ে সে
একটা কোথাও একটা দুর্বলতা তৈরি হলো, সে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, একটা একটা ডিলেমার মধ্যে পড়ে গেল। সে ভাবলো সে কোন দিকে যাবে। একদিকে তার বন্ধু, যে কিনা তাকে পরিচয় দিয়েছে, তার সম্মান দিয়েছে, সেই বন্ধুর সাথে সে বিশ্বাসঘাতকতা করবে, নাকি তার এই যে এখন জানতে পারলো যে তার এই পঞ্চ পাণ্ডবেরা তারই সহোদর, তারই ভাই, তাদের সঙ্গে সে যুদ্ধ করবে। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল এবং সে ফাইনালি সিদ্ধান্ত নিল তার বন্ধু দুর্যোধনের সঙ্গেই তিনি একটা প্রতি লয়াল থাকবেন, তিনি তার প্রতি তিনি আনুগত্য প্রদর্শন করে তিনি কৌরবদের হয়েই তিনি যুদ্ধে অংশগ্রহণ করবেন। তিনি জানতেন যে এই কৌরবদের সঙ্গে যুদ্ধ করলে পরে তার মৃত্যু অবশ্যম্ভাবী, তার পতন অবশ্যম্ভাবী। তবু তিনি তার এই লয়্যালটি থেকে তিনি সরে যাননি। তিনি জানেন যে আমি বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না, তাহলে সারা জীবন আমি বিশ্বাসঘাতক হিসাবে ইতিহাসে কালিমালিপ্ত হয়ে থাকবো। বরং আমি লয়্যালটি বজায় রাখবো, আমার আনুগত্যতা বজায় রেখে যদি আমার পতন হয়, তবু আমি একটা অনুগত সৈনিক হিসাবে আমি পরিচিত হয়ে সারা জীবন আমি মৃত্যুর পরে আমি যেন সেইভাবেই সেই গৌরবটা যেন আমার থাকে। সে তাই কী করলো, সে দুর্যোধনের দলেই সে প্রতি সে আনুগত্য প্রদর্শন করে সে কুরুক্ষেত্র যুদ্ধে কিন্তু তিনি কৌরবদের হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিলেন। লাস্ট যে এপিসোডটা আছে, দ্য বুক অফ এফর্ট, অর্থাৎ প্রচেষ্টা, একটা প্রচেষ্টা, মানে যুদ্ধ যে শুরু হবে, এই যে কুরুক্ষেত্র যুদ্ধ যে শুরু হবে পাণ্ডব ভার্সেস কৌরব, এই যুদ্ধটা থামানোর একটা চেষ্টা। কারণ এই চেষ্টাটা কে করছিল? ভগবান শ্রীকৃষ্ণ করছিল। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানতেন যে এই যে যুদ্ধ হলে পরে অনেক লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে, অনেক ধ্বংস হবে, অনেক একটা ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হবে। সেই পরিস্থিতি থেকে যদি বাঁচানোর একটা শেষ চেষ্টা যদি একবার করে দেখেন, তিনি সেই চেষ্টাটাই করে দেখতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এই পাণ্ডবদের হয়ে গেলেন হচ্ছে এই কুরুদের রাজসভাতে। কৌরবদেরকে তিনি দিলেন, অফার দিলেন, বললেন যে তোমরা এই এটা মেনে নাও, তোমরা এই যুদ্ধটা একটা মিটমাট করে নাও, তাহলে হয়তো এই যুদ্ধ বা এর বিরাট একটা ধ্বংসলীলা থেকে হয়তো এই পৃথিবীটাকে বাঁচানো যাবে হয়তো। শ্রীকৃষ্ণ বললেন যে তিনি ওরা যদি এই পাণ্ডবদেরকে অনুরোধ করলেন, তোমরা যদি 5টা গ্রাম তোমরা দিয়ে দাও, এই বিরাট সম্পদের অর্ধেকটা তোমাদের দিতে হবে না, বা যেইটা ওরা প্রাপ্য সেটা দিতে হবে না, তোমরা 5টা গ্রাম এদেরকে ছেড়ে দাও জাস্ট। আমি ওদের হয়ে কথা দিচ্ছি, এই যুদ্ধ আমি থামিয়ে দেবো, ওদেরকে আমি বুঝিয়ে দেবো, আমার কথা ওরা শুনবে। কিন্তু দুর্যোধন তো ছিল একরোখা, জেদি এবং প্রচণ্ড অহংকারী। সে এই সমস্ত শান্তির প্রস্তাব তিনি রিজেক্ট করলেন। তিনি বললেন যে মানে বিনাদু যুদ্ধে নাই দেব সূচাগ্র মেদিনী, অর্থাৎ যুদ্ধ না করে সূচের মাথায় মাটিতে খোঁচা দিলে যেটুকু এক বিন্দু মাটি ওঠে, সেইটুকু মাটি আমি দেবো না যুদ্ধ ছাড়া। অর্থাৎ সে যুদ্ধ করার জন্য সে বদ্ধপরিকর, সেইখান থেকে সে সিদ্ধান্ত সে অটল। রাজসভায় উপস্থিত যত সমস্ত ব্যক্তিরা যারা ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ, সবার চেষ্টা ব্যর্থ হলো। তারা যত পরামর্শ দিল নেগোসিয়েট করার, যুদ্ধটাকে বন্ধ করার জন্য, সমস্ত জিনিস ব্যর্থ গেল, সমস্ত পরামর্শ, সমস্ত মতামত ব্যর্থ গেল এবং যুদ্ধ ইনএভিটেবল হয়ে গেল। যুদ্ধ এখন সময়ের অপেক্ষা মাত্র। গ্যাদারিংস অফ দ্য অ্যালিস, অর্থাৎ পাণ্ডবেরা তাদের মতো করে তাদের মিত্র রাজাদের সাহায্য চেয়ে তারা তাদের মতো করে একটা জোটবদ্ধ হতে লাগলো। এদিকে কৌরবেরাও কিন্তু তাদের মতো করে তারা জোটবদ্ধ হতে লাগলো এবং কুরুক্ষেত্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। এই ছিল আমাদের এই 4টি এপিসোডের এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি সবাই বুঝতে পেরেছ। পরীক্ষাতে হয়তো অনেকটাই হেল্প হবে আমার আলোচনা। যদি তোমাদের ভালো লাগে আমার এই অ্যানালিসিস বা এই সংক্ষিপ্ত যে একটা সারসংক্ষেপে যে বলা এই মহাভারতের এই এপিসোডগুলি, তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, একটা কমেন্ট করো, কারণ তোমাদের লাইক কমেন্ট করলে পরেই তাহলে আমাদের এই চ্যানেলটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।